নমস্কার বন্ধুরা, মমতা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন এক দুর্দান্ত স্বাদের চপের রেসিপি বানিয়ে দেখাবো, যেটি খেতে খুবই সুস্বাদু হয় আর কিছুটা হলেও হেলদি হয়। এটা বানাতে খুবই কম সময় লাগে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটি পাত্রে কয়েকটা সেদ্ধ আলু নিয়েছি। সেগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে একটু আধ ভাঙা মতো করে নিচ্ছি। এবার এটাকে আমি একটি পাত্রে ঢেলে নেব। এবার এর সাথে আমি একটা উপকরণ মিশিয়ে দেব। আমি আগে থেকেই হাফ বাটি পরিমাণ কাঁচা চিড়ে জলে ভিজতে দিয়ে দিয়েছিলাম। দেখুন অনেকটাই ফুলে উঠেছে। এবার এটাকে আমি ভালো করে জল থেকে চিপড়ে নিয়ে ওই সেদ্ধ আলুর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার দুটোকে ভালোভাবে আমি মাখিয়ে নেব, প্রায় পুরো ভালোভাবে যাতে নরম হয়ে যায়, সবগুলো মিশে যায়, ওইভাবেই মাখিয়ে নিয়েছি। দেখুন এবার অন্যদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা মাঝারি গরম হয়ে এলেই তাতে আমি কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি ভেজে নিয়ে হালকা লাল লাল মতো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এতে ওই চিড়ে আর আলু মাখাটা দিয়ে দিচ্ছি, দেখুন। আর এতে কিছু মশলা অ্যাড করছি, অল্প পরিমাণ জিরে গুঁড়ো, অল্প পরিমাণ ধনে গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার ভালো করে আমি সবটাকে মিশিয়ে নেব মশলার সাথে। একদম লো আঁচে রেখে মশলাটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ডো আকারে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি পাত্রে নামিয়ে নেব। তো এখানে আমি পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মিলিয়ে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এটা এদিকে ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে অন্যদিকে একটি ব্যাটার তৈরি করে নেব। তো তার জন্য আমি একটি পাত্রে কিছুটা বেসন নিয়েছি। এবার এতে অল্প পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একটা মাঝারি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি এমন হবে, না ঘন না পাতলা, ওই রকম ভাবেই হবে। তো এখানে চামচে মাখানো ভালো হচ্ছে না বলে আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ব্যাটারটিকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়ে তৈরি করে নিয়েছি ব্যাটারটি। আর এদিকে আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে তেল মাখিয়ে নিয়ে ভালো করে আমি ওই চপে শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি এইভাবে করে দেখাচ্ছি। তো এখনো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো এখানে আমি সবগুলো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার ওই যে বেসনের ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম, ওর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, যাতে চপটা ভালোভাবে ফুলে ওঠে। তো এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা একটা আলুর পুর ভরা চপকে এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নেব একটা একটা করে। তো এখানে আমি আগে থেকেই সাদা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা মাঝারি গরম হয়ে এলে একটা একটা করে চপ আমি এর মধ্যে ছেড়ে দেব, যতটুকু পরিমাণ ধরে। তো এখানে আমি দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে নেবেন না, 2 থেকে 3 মিনিট পরে চপগুলোকে উল্টে নেবেন। তার গ্যাসের আঁচটি কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। তো 2 থেকে
5 মিনিট ভালোভাবে চপগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। তো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকম ভিডিও দেখার জন্য। আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটি। তো এখানে হালকা লাল লাল হয়ে গেছে আর চপটাও আমার রেডি হয়ে গেছে একদম ভালোভাবে। এবার আমি ছান্তার সাহায্যে ছেঁকে তুলে নেব। তো বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। তো চলুন সবগুলোকে ভেজে নিই। দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলোকে ভেজে তৈরি করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, আর কতটা ফুলেছে। ভেতরটা কিন্তু একদম পুরে ঠাসা। এইভাবে একবার চপের রেসিপি বানিয়ে দেখবেন, একদম ইউনিক আর নতুন ধরনের হয়। তো কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটি ভিডিওতে।